হিংসার চশমাটা খুলে ফেলেন, দেখেন মিলাদুন্নবী আর সিরাতুন্নবী দুটোটা একই জিনিস। হিংসাত্মক মনোভাব পরিহার করলে মিলাদুন্নবীও জায়েজ, সিরাতুন্নবীও জায়েজ। কিন্তু আমরা এটা কি করি জানেন? হামসে বড় কন হ্যাঁ, হ্যাঁ আমার চাইতে বড় কে আছে, আমারটাই সঠিক, আমি সিরাতুন্নবী করি মিয়া, তুমি মিলাদুন্নবী করি, তুমি বেদাত। মানে কি এক অপরাধ করে ফেলছে। আরে মনে হয় জাহান্নামের ভিতরে এ মাত্র মনে হয় লোকটাকে জাহান্নামে টাইনা নিয়ে চলে যাইব। মানুষকে এভাবে হিংসা পরিবেশ যদি আমরা সৃষ্টি করে দেই, এমনিতেই মানুষ দিন ধর্ম থেকে অনেকটা দূরে। এই নফল কার্যক্রম নিয়ে যদি আমাদের ফতোয়া এবং কাদা ছোড়াছুরির কারণে মানুষের মধ্যে দিন থেকে দিন জানার বিষয়ে যদি দূরত্ব সৃষ্টি হয়, হাসরের ময়দানে আল্লাহ এবং তার রসুলের সামনে আলেমরা জবাব দিয়ে কভার করতে পারবে না। আলেমরা জবাব দিয়ে কভার করতে পারবে না। অন্তর থেকে হিংসাটা পরিত্যাগ করেন। যে যে ব্যানারে করতেছে করতে দেন, যে যেই ব্যানারে করতেছে করতে দেন। দিন শেষে তো আমার নবীর আলোচনাই হচ্ছে, দিন শেষে আমার নবীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে, আমার নবীর মুজিজা নিয়ে আলোচনা হচ্ছে, আমার নবীর শান আজমত নিয়ে আলোচনা হচ্ছে। সমস্যা কোথায়? হেডলাইনে। কোথায়? হেডলাইনে। কেউ লিখছেন মিলাদুন্নবী, কেউ লিখছেন সিরাতুন্নবী। পার্থক্যটা এখানেই দেখেন না। দেখেন মিলাদুন্নবী যারা করে তারাও কিন্তু এরকম স্টেজ দিয়ে মাইক দিয়ে সুন্দর করে চাকচিক্যভাবে এলান করে মিলাদুন্নবীর মাহফিল, মিলাদুন্নবীর মাহফিল। যারা সিরাতুন্নবী করেন তারাও সিরাতুন্নবীর মাহফিল। পার্থক্য আয়োজনের যেই কৈফিয়ত, স্টেজ করে প্যান্ডেল করে এই পদ্ধতিতে, এই পদ্ধতিতে নবীর জমানায় ছিল না। দুটোটাই বেদাত, তবে বেদাতে হাসানা, ভালো কাজ। কি কাজ? কারণ এখানে উভয় মাহফিলে নবীর আদর্শ, নবীর জীবনী, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা চর্চা হয়। এখানে হিংসার কোনো কারণ নাই। অন্তর থেকে হিংসাটা বাহির করলে দেখবেন, হিংসার চশমাটা খুলে ফেলেন, দেখেন মিলাদুন্নবী আর সিরাতুন্নবী দুটোটা একই জিনিস। দুটোটা কি? একই জিনিস। এবার আমি বলি, মিলাদুন্নবী হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পৃথিবীতে আগমনের যেই সুসংবাদ, আগমনের যে মুহূর্ত, ওইটাকে বলা হয় মিলাদুন্নবী। ওই হেডলাইনে মাহফিল করে। আবার কেউ বলেন যে সিরাতুন্নবী মানে কি? নবীজির আদর্শ, নবীজির জীবনী। তো সেখানে সিরাতুন্নবীর হেডলাইনে করেন। আরে ভাই, একটা হেডলাইন কি একজনকে জাহান্নামে নিয়ে যাবে নাকি? শুধু তাই নয়, হিংসার পর্যায়টা কি আছে জানেন? গত বছর আগের বছর কসবাতে কিছু শ্রেণীর কিছু ভাইয়েরা র্যালি করতে গেছেন, তাদের গাড়ির মধ্যে আগুন ধরাই দিছে। কি মারাত্মক অবস্থা! আরেক ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে লাঠি নিয়ে বসে থাকে কিছু ভাইয়েরা, মাদ্রাসা ছাত্র ভাইয়েরা। আরে ভাই, এতটা শক্ত মেজাজ নিয়ে কি দিন, একজনের সাথে একজন মুসলমান ভাইয়ের সাথে এভাবে কি দিনের বিষয়ে, তাও একটা মুস্তাহাব আমল নিয়ে কি এভাবে কি উগ্রতামি করে নাকি? হিংসাটা অন্তর থেকে দূর করে দিলে পরিবেশটা সহজ। হিংসাটা অন্তর থেকে দূর করে দিলে কি পরিবেশটা সহজ। এই মাসটি হলো মাহে রবিউল আউয়াল। মাহে রবিউল আউয়াল। এই মাসের প্রথম জুমা আজকে। এই মাসটি হলো অন্যান্য মাসের চাইতে, এই মাসটি ছাড়া আরও 11টি মাস আছে, অন্যান্য মাসের চাইতে বিশেষ কারণে বিশেষ মর্যাদাবান। সুবহানাল্লাহ বলি। বিশেষ কারণে বিশেষ মর্যাদা। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব নূর নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবহে সাদিকে এই পৃথিবীতে আগমন করেছেন। কোন সময়টাতে জানেন? এমন একটা সময় ছিল যখন মানুষ মারামারি, হানাহানি, রক্তাক্ত, মানুষ একে অপর, এক গোত্র আরেক গোত্রের সাথে একটা হিংসার, নিন্দার সম্পর্ক, রক্তাক্তের সম্পর্ক
ঠিকই থাকতো। যখন আগুন পূজা, মূর্তি পূজা, গাছ পূজা, মাছ পূজা মানুষ করত, যখন মানুষ সঠিক রাস্তা কোনটা এটা চেনার সুযোগ ছিল না, রাস্তা কোনটা সঠিক, মানুষ পথ হারা হয়ে গিয়েছিল। আপন বাবা আপন কন্যা সন্তানকে মাটির নিচে দাফন করে দিত। ওই সময় আল্লাহর পক্ষ থেকে আপনার আমার পেয়ারা নবীর শুভ আগমন এই দরাদামে, বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আসার ফলে এই পৃথিবী থেকে হিংসা নিন্দা এগুলো কি হয়ে গেছে, দূরই হয়ে গেছে। মানুষের মধ্যে যে একটা রক্তাক্তের গোত্র, এক গোত্র আরেক গোত্রের সাথে, এগুলো ভুলে গেছে। নবীর সহবত পাইয়া, পূর্বটা ছিল জাহিলি যুগ, নবীর সহবত পাওয়ার কারণে তখন এটা হয়ে গেছে নূরের জামানা, নূরের যুগ, বলেন সুবহানাল্লাহ। নূরের নবীর সহবত পাইয়া হয়ে গেছে নূরের যুগ, সুবহানাল্লাহ বলি। তখন ছিল ইসলামের সোনালী যুগ, ইসলামের সোনালী যুগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের ফলে মানুষ হেদায়েতের রাস্তা চিনেছে, সঠিক রাস্তাটা অনুভব করেছে, উপলব্ধি করেছে রাসূলের কারণে। আজকেও এই রবিউল আউয়াল মাস আসলে অতি দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, একজন মুসলমান, এক শ্রেণীর মুসলমান মিলাদুন্নবী করার জন্য র্যালি বের হবে, তাদেরকে আঘাত করার জন্য আরেক শ্রেণীর মুসলমান লাঠি নিয়ে রাস্তার পাশে বসে থাকে। নাউজুবিল্লাহ বলবেন না? নাই নাই, শুধু আসে না, শুধু আসে না, প্রকাশ্যভাবে আইনি সহায়তা নিয়ে তারা এই অত্যাচার, এই জুলুমি কার্যক্রম, ফেসিবাদী কার্যক্রম এর ভূমিকা পালন করছে তারা। মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, আল্লাহকে চিনানোর জন্য, আল্লাহমুখী করার জন্য। হিংসা, নিন্দা, মারামারি, ফাসাদি এগুলো কখনো আমার নবীর আদর্শ হতে পারে। আপনার ভালো না লাগে আপনি করেন না, আপনার র্যালি করতে ভালো লাগে না, মিলাদুন্নবী করতে ভালো লাগে না, ঠিক আছে, আপনার একটা শৌখিনতা আছে, ছাড় আছে, আপনি করিয়েন না। কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানকে মারার জন্য লাঠি নিয়ে বসে থাকে, এটা কখনো আমার নবীর আদর্শ হতে পারে? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এটা তো ছিল জাহিলি যুগের আচরণ। তো জাহিলি যুগের আচরণটা আমাদের মুসলমানদের মধ্যে কি এটা কখনো শোভনীয় হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। আমাদের দেশে রবিউল আউয়াল মাস প্রবেশ করলে বিতর্ক শুরু হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন মানুষের মাঝে ভালোবাসা, মানবতা, মানুষের মধ্যে আন্তরিকতার সুবাস ছড়িয়ে দিয়েছেন। একজন আরেকজনকে ক্ষমা করতে শিখিয়েছেন রাসূলের কারণে, রাসূলের আগমনের কারণে। আর আজকে এই রবিউল আউয়াল মাস আসলে আমাদের দেশে হিংসা নিন্দাটা খুব বেশি পরিমাণ চর্চা হয়, হিংসাটা খুব বেশি পরিমাণ চর্চা হয়। একটা কথা আমি আপনাদেরকে বলি, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে মিলাদুন্নবী বলেন আর সিরাতুন্নবী বলেন, যে প্রোগ্রামগুলো হয়ে থাকে এগুলোর সওয়াবের ভ্যালু যেটা, এটার শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটার হুকুম হচ্ছে সর্বোচ্চ মুস্তাহাব পর্যায়। কোন পর্যায়? কোন পর্যায়? মুস্তাহাব।
মুস্তাহাব হচ্ছে এমন একটি আমল, করলে সওয়াব আছে, লাভ আছে, না করলে কি নেই? বলেন না, না করলে কোনো গুনাহ নাই। এখন আমাদের সমাজের মধ্যে কি শুধু একটা মুস্তাহাব আমল নিয়ে বিতর্ক হয় না? হাজার হাজার এরকম দ্বিমত আছে, হাজার হাজার আছে না? কখনো কোনো কোনো মাসালা নিয়ে শুনছেন লাঠি নিয়ে বসে থাকতে একজন আরেকজনকে মারার জন্য? কত বড় জঘন্যতম কাজ! এটা চর্চা হচ্ছে আমাদের দেশ। আমি অনুরোধ করে বলবো, আপনারা এই ধরনের মনোভাব প্রকাশ করবেন না। আপনারটা আপনি এককভাবে ব্যক্তিগতভাবে করবেন, অন্যকে আক্রমণ করবেন, এটা আমার রসুলের শিক্ষা না। সুন্দরভাবে দাওয়াত দিবেন, হ্যাঁ তার ভালো লাগলে আসবে, না ভালো লাগলে আসবে না, এটা তার ব্যক্তিগত বিষয়। আমাদের দেশে আসলে, আমাদের দেশে 12ই রবিউলের সময় আসলে মিলাদুন্নবী করবে না সিরাতুন্নবী করবে? একটা সময় এদেশে ফতোয়া হতো মিলাদুন্নবী বলতে কিছুই নেই। কি বলেন না, আমার সাথে একটু কথা বলেন। মিলাদুন্নবী বলতে কিছুই নেই, তাদের একটা ফতোয়া ছিল। কারণ আল্লাহর মেহেরবানিতে সময়ের বিবর্তনে এখন ওনারা বলেন মিলাদুন্নবী আছে, তবে ঈদে মিলাদুন্নবী নাই, অবস্থান পরিত্যাগ করছে। একটা সময় বলা হতো মিলাদুন্নবী বলতে কিছুই নেই। যখন দেখানো হলো যে দেখেন মিলাদুন্নবী মানে হচ্ছে, আচ্ছা আমাদের সমাজের ভিতরে মিলাদুন্নবী আর সিরাতুন্নবী নিয়ে বিশাল একটা ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়। আমি আবারও বলছি, হুকুম কিন্তু মোস্তাহাব পর্যায়ে, নফল ইবাদত, কিন্তু এটা মহাব্বতের কারণে করে থাকে যার যার জায়গা থেকে শেষে, হোক মিলাদুন্নবী হোক সিরাতুন্নবী। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আচ্ছা মিলাদুন্নবীটা কি আর সিরাতুন্নবীটা কি? মিলাদুন্নবী হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করা, ওনার আগমন, ওনার আগমনকে নিয়ে আল্লাহ তাআলা আবার অসংখ্যবার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, শুধু একবার না দুইবার নয়। কখনো বলেছেন লাকদ জাআকুম, কখনো বলেছেন কদ জাআকুম, কখনো বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, এরকমভাবে আল্লাহ তাআলা কখনো বলেছেন আরসালনা, আমি প্রেরণ করেছি, কখনো বলেছেন আরসালা, কখনো বলেছেন জাআ, তিনি এসেছেন, কখনো বলেন আমি পাঠিয়েছি। আবার হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। সব কিছু শব্দগুলোকে যদি আপনি খণ্ড খণ্ড শব্দগুলোকে একত্রিত করেন, সবগুলোর মর্মার্থ হয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্ম বা মিলাদ। পরিভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের কারণে, আগমনের সময় যে অলৌকিক ঘটনা ঘটেছে, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, সম্মান, এই যে বিষয়গুলোকে আলোচনা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন মুজিজা নিয়ে আলোচনা করাকেই বলা হয় মিলাদ, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, আমাদের দেশে যেভাবে আমরা প্রচলন করতেছি বা করতেছি কাজটা, এটা হচ্ছে বিদআত। এই মিলাদুন নবীটা কি বলেন না? মিলাদুন নবীটা কি? বিদআত। বলেন এই মিলাদুন নবীটা কি? বিদআত। সিরাতুন নবী, আচ্ছা বেদাতটা কেন বলা হয় জানেন? আমাদের সমাজে তো বেদাত মানে আরে বিশাল এক অপরাধ নিয়ে করে ফেলছে। হ্যাঁ, বেদাত জিনিসটাকে আগে বুঝতে হবে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। সাহাবায়ে কেরাম সহ 3 যুগে, তাবিঈন, তাবে তাবিঈন, এরকম 3টা যুগে ছিল না। এটাকে বলা হয় বিদআত। যেই কৈফিয়তে বাংলাদেশে মিলাদুন নবী করা হয়, নবীর যুগে এই মিলাদ এইভাবে এই পদ্ধতিতে স্টেজ কইরা, ফ্যান্ডেল কইরা, জুলুস কইরা, র্যালি কইরা মিলাদুন নবী, কথা বলেন, মিলাদুন নবী ছিল না। সিরাতুন নবী যেই সিস্টেমে তাফসিরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী সম্মেলন, সিরাতুন নবী বইমেলা, সিরাতুন নবী এমক প্রোগ্রাম, সিরাতুন নবী তমক প্রোগ্রাম, নবীর জামানাতে এই কাইফিয়তেও সেটা ছিল না, সেটাও বিদআত। এখন বিদআতের একটা লম্বা
চার্ট আপনাদেরকে ধরাই দিচ্ছি। আজ থেকে আমাদের দেশে যে তাবলীগ হয়, তাবলীগের মাধ্যমে মানুষ অনেকে নামাজ কালাম শিখেন, ভালো কাজ করেন, আমি ওইটাতে ভালো মন্দ যাওয়ার বিষয় না। আজ থেকে 100 বছর পূর্বে 1926-এ ইলিয়াস কান্দলবি উনি এই তাবলীগের প্রতিষ্ঠাতা। তাহলে এই যে তাবলীগ প্রচলন হয়েছে, এই পদ্ধতিতে 40 দিনের সিস্টেমে, 6 উসুলের সিস্টেমে বা ওনাদের যে রুটিন, এটাও তো নবীজির জামানায়, কথা বলতে হবে, নবীজির জামানায় ছিল না। আমাদের শুক্রবারে আজান হয় কয়টা? শুক্রবারে জুমার দিন আজান হয় কয়টা? কথা বলতে হবে, আজান হয় কয়টা? 2টা। একটা সানি আজান আর একটা প্রথম দিকে আজান দেয়, ঠিক না? এই 2 আজানের সিস্টেমও নবীর জামানায়, সাহাবীদের জামানায়, ইসলামের প্রথম যুগে এগুলো ছিল না। এবার আসেন, মসজিদ থেকে আমাদেরকে একটা হাদিয়া দেওয়া হয় না? বেতন, বেতন, মাদ্রাসা পড়াইয়া বেতন, মসজিদ ইমামতি করে বেতন, এগুলোও নবীর জামানায় সহ 3 যুগের কোনো যুগে ছিল না। পীর, খানকা, মুরিদ করানো, এগুলোও এই পদ্ধতিতে নবীর জামানায়, পরবর্তী সাহাবে জামানায়, তাবিঈন কারো জামানায় এগুলো ছিল না। এখন এই ছিল না বিদায় এটা নব আবিষ্কৃত, নতুনভাবে হয়েছে, মানে পূর্বের যেটা নমুনা ছিল না, নতুনভাবে হয়েছে, এই জন্য এটাকে বলা হয় বিদআত। এটাকে কি বলা হয়? বিদআত। এখন মুহাক্কিক আলিমগণ, ইমামগণ বলতেছেন, সব কিছুকে যদি ঢালাওভাবে বেদাত বলে দেই, তাহলে আমাদের সমাজের মধ্যে অনেক কাজ, ভালো কাজ বাদ পড়ে যাবে। সেই জন্য ওনারা 2 ভাগে ভাগ করলেন বেদাতটাকে। একটা হলো ভালো বেদাত আর একটা হলো মন্দ বেদাত। একটা ভালো বেদাত আর একটা মন্দ বেদাত। মিলাদের কথা হাদিসে আছে, রসুলের আগমনের কথা কোরআনে আছে, কিন্তু যেই কাইফিয়ত, যেই পদ্ধতিতে আমরা আনুষ্ঠানিকতা করি, এগুলো নবীর জামানায় সাহাবী, তাবিন, তাবেঈন কারো জমানাতে এগুলো ছিল না। সেই জন্য এগুলোকে বলা হয় বেদাত। তবে এগুলো বেদাতে হাসানা, ভালো বেদাত, উত্তম বেদাত। আচ্ছা, এদেশে আপনারা জানেন কি জানেন না জানি না, সিরাতুন নবী নামে অসংখ্য জায়গায় র্যালি হয়। সিরাতুন নবী র্যালি, কেউ করেন মিলাদুন নবী র্যালি। আমি গত বেশ কয়েকদিনে একটা জিনিস জরিপ করছি। আসলে ওনারাও র্যালি করেন, ওনাদের মধ্যেও র্যালি দেখা যায়, ওনাদের মধ্যে মাহফিল দেখা যায়, ওনাদের মধ্যে মাহফিল দেখা যায়। ওনাদের মাহফিলের মধ্যেও নবীর জীবনের বিভিন্ন শরীয়তের দিকগুলো আলোচনা করেন, সিরাতুন নবীর মাহফিলেও বিভিন্ন দিকগুলোই আলোচনা করেন। সকলেরই জিজ্ঞাসা করা হয়, আপনারা এটা কেন করেন? মানুষকে নবীর আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, নবীর ভালোবাসা শিক্ষা দেওয়ার জন্য, নবীর জীবনের বিভিন্ন দিকগুলো মানুষকে শিখাই, জানাই এই মাহফিলের মাধ্যমে। উভয় প্যান্ডেলের মধ্যে একই আলোচনা, শুধু হেডলাইন নিয়ে সমস্যা। সমস্যাটা কোথায়? কথা, আপনারা আমার কথা যদি বুঝে থাকেন তাহলে কথা বলবেন। হেডলাইন নিয়ে সমস্যা কোথায়? হেডলাইন। কেউ বলে সিরাতুন নবী, কেউ বলে মিলাদুন নবী। এছাড়া আমার দেখাতে আর কোনো সমস্যা নাই। সমস্যা শুধু একটা জায়গায়, হিংসা পরিত্যাগ করলে সব সমস্যা সমাধান। হিংসাত্মক মনোভাব পরিহার করলে মিলাদুন নবীও জায়েজ, সিরাতুন নবীও জায়েজ। কিন্তু আমরা এটা কি করি জানেন? হামসে বড় কন হ্যাঁ, আমার চাইতে বড় কে আছে, আমারটাই সঠিক। আমি সিরাতুন নবী করি মিয়া, তুমি মিলাদুন নবী করি, তুমি বেদাত। মানে কি এক অপরাধ করে ফেলছে। আরে মনে হয় জাহান্নামের ভিতরে মাত্র মনে হয় লোকটাকে জাহান্নামে টাইনা নিয়ে চলে যাইব। মানুষকে এভাবে হিংসা পরিবেশ যদি আমরা সৃষ্টি করে দেই, এমনিতেই মানুষ দিন ধর্ম থেকে অনেকটা দূরে। এই নফল কার্যক্রম নিয়ে যদি আমাদের ফতোয়া এবং কাদা ছোড়াছুরির কারণে মানুষের মধ্যে
দিন থেকে দিন জানার বিষয়ে যদি দূরত্ব সৃষ্টি হয়, হাসরের ময়দানে আল্লাহ এবং তার রসুলের সামনে আলেমরা জবাব দিয়ে কভার করতে পারবে না। আলেমরা জবাব দিয়ে কভার করতে পারবে না। অন্তর থেকে হিংসাটা পরিত্যাগ করেন। যে যে ব্যানারে করতেছে করতে দেন, যে যেই ব্যানারে করতেছে করতে দেন। দিন শেষে তো আমার নবীর আলোচনাই হচ্ছে। দিন শেষে আমার নবীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে, আমার নবীর মুজিজা নিয়ে আলোচনা হচ্ছে, আমার নবীর শান আজমত নিয়ে আলোচনা হচ্ছে। সমস্যা কোথায়? হেডলাইনে। কোথায়? হেডলাইনে। কেউ লেখছেন মিলাদুন্নবী, কেউ লেখছেন সিরাতুন্নবী। পার্থক্যটা এখানেই দেখেন না। দেখেন মিলাদুন্নবী যারা করে তারাও কিন্তু এরকম স্টেজ দিয়ে মাইক দিয়ে সুন্দর করে চাকচিক্যভাবে এলান করে মিলাদুন্নবীর মাহফিল, মিলাদুন্নবীর মাহফিল। যারা সিরাতুন্নবী করেন তারাও সিরাতুন্নবীর মাহফিল। পার্থক্য আয়োজনের যেই কৈফিয়ত, স্টেজ করে প্যান্ডেল করে এই পদ্ধতিতে, এই পদ্ধতিতে নবীর জমানায় ছিল না। দুটোটাই বেদাত, তবে বেদাতে হাসানা, ভালো কাজ। কি কাজ? কারণ এখানে উভয় মাহফিলে নবীর আদর্শ, নবীর জীবনী, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা চর্চা হয়। এখানে হিংসার কোনো কারণ নাই। অন্তর থেকে হিংসাটা বাহির করলে দেখবেন, হিংসার চশমাটা খুলে ফেলেন, দেখেন মিলাদুন্নবী আর সিরাতুন্নবী দুটোটা একই জিনিস। দুটোটা কি? একই জিনিস। এবার আমি বলি, মিলাদুন্নবী হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পৃথিবীতে আগমনের যেই সুসংবাদ, আগমনের যে মুহূর্ত, ওইটাকে বলা হয় মিলাদুন্নবী। ওই হেডলাইনে মাহফিল করে। আবার কেউ বলেন যে সিরাতুন্নবী মানে কি? নবীজির আদর্শ, নবীজির জীবনী। তো সেখানে সিরাতুন্নবীর হেডলাইনে করেন। আরে ভাই, একটা হেডলাইন কি একজনকে জাহান্নামে নিয়ে যাবে নাকি? শুধু তাই নয়, হিংসার পর্যায়টা কি আছে জানেন? গত বছর আগের বছর কসবাতে কিছু শ্রেণীর কিছু ভাইয়েরা র্যালি করতে গেছেন, তাদের গাড়ির মধ্যে আগুন ধরাই দিছে। কি মারাত্মক অবস্থা! আরেক ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে লাঠি নিয়ে বসে থাকে কিছু ভাইয়েরা, মাদ্রাসা ছাত্র ভাইয়েরা। আরে ভাই, এতটা শক্ত মেজাজ নিয়ে কি দিন, একজনের সাথে একজন মুসলমান ভাইয়ের সাথে এভাবে কি দিনের বিষয়ে, তাও একটা মুস্তাহাব আমল নিয়ে কি এভাবে কি উগ্রতামি করে নাকি? হিংসাটা অন্তর থেকে দূর করে দিলে পরিবেশটা সহজ। হিংসাটা অন্তর থেকে দূর করে দিলে কি পরিবেশটা সহজ।